নানা আলোচনা, আইনি জটিলতা ও রাজনৈতিক সমীকরণ পেরিয়ে দীর্ঘ ৩৫ বছর পর আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশে। আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ভোট দেবেন সংসদ সদস্যরা। এবার রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। নির্ধারিত সময়ে কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় দুই প্রার্থীর মধ্যেই হবে ভোটের লড়াই। রাষ্ট্রপতি নির্বাচনে সর্বশেষ ভোট হয়েছিল ১৯৯১ সালে। এরপর একক প্রার্থী থাকায় পরবর্তী ৭ জন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে এবারের নির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষ গুরুত্ব পাচ্ছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামীকাল দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ হবে। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে ভোট দেবেন সংসদ সদস্যরা। এই ধরনের একটা ঐতিহাসিক ইলেকশন বলতে গেলে ঐতিহাসিক ইলেকশন অত্যন্ত সুন্দর রূপে সুচারু রূপে আমরা স্মুথলি আমরা এটা কন্ডাক্ট করতে পারবো, এই প্রস্তুতি আমরা নিয়েছি। একজন রাষ্ট্রপতি মেয়াদ শেষের আগে পদত্যাগ করলেন, সুতরাং এখানে কে রাষ্ট্রপতি হবেন, এখানে এইটা একটা সবার একটা আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে। সংসদে বিএনপি ও সমমনা দলগুলোর সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের জয়ের সম্ভাবনা বেশি বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। তবে দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট, এই বিষয়টি এবারের নির্বাচনকে দিয়েছে আলাদা রাজনৈতিক তাৎপর্য। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।